সুলতানা, শাহজাদা কি এখনো ভেতরে? ভেতরেই আছেন সুলতানা। মুস্তাফা, মানিসায় খবর পাঠিয়ে দিন আম্মা, জরুরি জিনিসপত্র পাঠিয়ে দিতে বলুন। কি বলেছেন জাহাপনা? অভিযানের সময় আমরা এখানে থাকব, তারপর আমাদেরকে আমাসিয়া চলে যেতে হবে। আমাকে আমাসিয়ার সানজেকবি করা হয়েছে। শাহজাদা, সুলতানা ক্ষমা করবেন, এখন হুররাম সুলতান একটু ব্যস্ত আছেন, বলেছেন অন্য কোনো সময়। আসলেই ব্যস্ত না? মুখোমুখি হওয়ার সাহস নেই। হুররাম, হুররাম, আল্লাহর গজব পড়ুক তোমার উপর হুররাম। তোমার সব শান্তি নষ্ট হয়ে যাবে। শুনেছো কি বলেছি? সুলতানা, কি করছেন? থামুন, শান্ত হন, চলুন। অনেক হয়েছে গুলফাম, আর সহ্য হচ্ছে না। আঘাতে আঘাতে আমি জর্জরিত। ধৈর্য ধরুন সুলতানা, একদিন অবশ্যই ন্যায় বিচার পাবেন। আল্লাহ ন্যায় বিচার করবেন। আমার সন্তানকে যারা নির্বাসনে পাঠাচ্ছে একদিন তারাও শাস্তি পাবে। নির্বাসনে? সুলতানাকে বলে দিও আমি এ অপমানের প্রতিশোধ নেব। আল্লাহ সাক্ষী রইলেন, ওর সাথে ওর সহচরদের পরিণতিও করুণ হবে। সুলতানা। মহামান্য পাশা, পরিস্থিতি জানতে পেরেছেন? জাহাপনা নিজেই যখন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, তখন আপনাদের জানাতে আর কোনো সমস্যা নেই। মহামান্য শাহজাদা মুস্তাফাকে সারোহান সানজাক থেকে প্রত্যাহার করে আমাসিয়া সানজাকে মোতায়েন করা হয়েছে। অভিযানের সময় শাহজাদা মুস্তাফা ইস্তাম্বুলের রক্ষক হিসাবে এখানেই থাকবেন। আমি আনাতোলিয়ার দায়িত্ব নিয়ে তোকাবাদে চলে যাব। পাশা, এটা কেমন সিদ্ধান্ত? শাহজাদা কোনো অপরাধ করেননি, আপনাকে সব জানিয়েছিলাম। জাহাপনার সিদ্ধান্তের উপর কথা বলা ঠিক না কাপুদান পাশা। রুস্তম পাশা, আপনি আমাকে উপদেশ দেয়ার কে? ভুলে যাবেন না, আপনি যখন আস্তাবলের ঘোড়ার রক্ষক, আমি তখন ভূমধ্য সাগরের রক্ষক। আপনি কোন সাহস আমার সাথে এইভাবে কথা বলছেন? অতীত নয়, বর্তমানের কথা বলুন কাপুদান পাশা। প্রথমত আমি জাহাপনার কুব্বে উজির, সেই সাথে ওনার জামাতা। এভাবে কথা বলবেন না। এই সাম্রাজ্যের উজিরে আজম হলেই বা কি আসে? আমার চোখে সবসময় অযোগ্য হয়েই থাকবেন। কিভাবে আপনি এত দূর এসেছেন তা আমি জানি। মহিলাদের সাহায্য ছাড়া আপনি অচল। মহামান্য পাশা, এবার যাওয়া উচিত, আর দেরি করবেন না। চলুন মালকো, চলুন। তবে একটা কথা বলে যাচ্ছি, সবাই শুনুন, কথাটা মনে রাখবেন। খাঁটি হীরার মূল্য কখনো কমে না। শাহজাদা প্রজাদের আর সৈন্যদের মনের সিংহাসন দখল করেছেন। যত যাই হোক না কেন, তিনি সিংহাসনের যোগ্য প্রার্থী।
রাতে জন্মের দিন ওকে সিংহাসনে দেখেছে। যখন সময় হবে আপনাকে এই সিংহাসনের দায়িত্ব নিতে হবে মুস্তাফা, তা না হলে সিংহাসন আর সাম্রাজ্য দুটোই হুররাম সুলতানের হাতে চলে যাবে। এটা মানতে পারবেন? পারবো না পাশা, আমি এটা কখনো মানতে পারবো না। এসো। কোথায় ছিলে তুমি? ক্ষমা করবেন জাহাপনা। বুদিন অভিযানে যাচ্ছি আমরা। মেহমেদ, তুমিও যাবে আমার সাথে। আমার সৌভাগ্য জাহাপনা। সেলিম, এই অভিযানে তুমি যাচ্ছ না। মেয়াজিদ, তুমিও যাচ্ছ না, কারণ তোমাদের সানজাকে যেতে হবে। আমিও যাব জাহাপনা। হ্যাঁ, যাবে। আমি কৃতজ্ঞ জাহাপনা, নিজেকে যোগ্য প্রমাণ করব। ইনশাআল্লাহ। আমি তোমাদের উপর সন্তুষ্ট, আল্লাহ যেন তোমাদের সহায় হন। আমিন। মেহমেদ, তুমি অভিযান থেকে ফিরে সানজাকে যাবে। নতুন সিদ্ধান্ত নিয়েছি। হেতিজা সুলতান। মুস্তাফা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে শাহজাদা? এমন লাগছে কেন? আমি সবসময় জাহাপনার প্রতি বিশ্বস্ত ছিলাম, কখনো বিদ্রোহ করিনি, প্রতারণা করিনি। কিন্তু এর বিনিময়ে কি পেলাম? কেবল ওনাকে ভালোবেসে ওনার প্রতি বিশ্বস্ত থেকে একনিষ্ঠভাবে সেবা করেছি। মনে হচ্ছে শাহজাদি ধীরে ধীরে একই পরিণতির দিকে এগোচ্ছি। ইব্রাহিম পাশার মতো আমাকেও অজানা ভুলের মাসুল দিতে হবে, জেনে রাখুন। মুস্তাফা, আমার ভয় হচ্ছে। বলো কি হয়েছে? আমাসিয়ায় নির্বাসন হয়েছে। জাহাপন আমাকে দূরে সরিয়ে দিয়েছেন, অনেক অনেক দূরে। মুস্তাফা, শাহজাদা মেহমেদ সিংহাসনের সঞ্জাকে যাচ্ছেন আল্লাহর রহমতে। আল্লাহ জাহাপনাকে দীর্ঘায়ু দান করুন, যেন শাহজাদা অভিজ্ঞতা লাভের সুযোগ পান। সুম্বুল আগা, শাহজাদা মুস্তাফাকে তাহলে কোথায় পাঠাবেন? আমাসিয়ায়। হুররাম সুলতান শাহজাদার সুখবর শুনে মিষ্টি পাঠিয়েছেন। ওনাদের জন্য তোমরা দোয়া করবে। হুররাম সুলতানেরই জয় হলো। হ্যাঁ, মাহিদ ইফরান সুলতানের কি অবস্থা কে জানে। শাহজাদা মুস্তাফার ভাগ্য খুবই খারাপ। দুর্ভাগ্য শাহজাদার। মুখ বন্ধ রাখো। তোমরা শাহজাদাদের নিয়ে আলোচনা করছো কোন সাহসে? তোমাকে কি বলেছিলাম, কারোরই হুররাম সুলতানের সাথে পেরে ওঠা সম্ভব না। সত্যি বলছি, পুরো পৃথিবী এক হলেও কোনো লাভ নেই। সুলতানার এক ইশারাই যথেষ্ট। মহান আল্লাহ তাকে অসাধারণ ক্ষমতা দিয়েছেন। কি ব্যাপার? ওহো, মারজানাগা, এখন তো দেখাই হয় না। আসুন, মিষ্টি খেয়ে যান, পেট ভরান। তোমার আর কোনো কাজ নেই? যখনই দেখি শুধু খাওয়ার ফোন দিই। আমার কথা ভাবতে হবে না, আপনি নিজের কথা ভাবুন। অবস্থা তো জানেন, যার বলে ক্ষমতা দেখাতেন তার ক্ষমতা শেষ। সুযোগ থাকতে নিজের জীবন বাঁচান, না হলে আপনাকে ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যেতে হবে। কিন্তু আমাকে নিজের মতো ভেবো না সুম্বুল,
আমি তোমার মতো যেদিকে সুবিধা দেখি সেদিকে দৌড়াই না। আল্লাহর ইচ্ছায় আমি লোভী না। যেন তিনি মহাপুরুষ, বেশরম বেহায়া কোথাকার। আমার মুখে হাসি ফিরেছে। তোমাকে সত্যিই খুব ভালোবাসেন। এত খুশি ওনাকে কখনো দেখিনি। মনে হচ্ছে তুমি খুশি হওনি। আমি আমাসিয়া যেতে রাজি ছিলাম, এমন কি প্রয়োজন পড়লো যে হঠাৎ সিদ্ধান্ত পাল্টালেন? জাহাপনা হয়তো এটাই ভালো মনে করেছেন। তিনি নিশ্চয়ই এই নিয়ে ভেবেছেন। তোমাকে যোগ্য মনে করেছেন। আর কি চাও? সমস্যা আমি না মেহরিমা, মুস্তফা ভাই। কিভাবে দাঁড়াবো ওনার সামনে, কিভাবে মুখ দেখাবো আমি? তুমি কোনো চিন্তা করো না ভাই। তুমি ওনাকে কতটা সম্মান করো তা সবাই জানে। মুস্তফা ভাইও জানেন। আর এই সিদ্ধান্ত তোমার না। সে যাই হোক, এটা অবিচার, অনেক বড় অবিচার। যদি মুস্তাফা ভাই সিংহাসনে বসেন তখন কি হবে জানো? আমি তোমাকে বলছি, প্রথমে ভাইদেরকে মারবেন, পরে আমাকে আর আম্মাকে নির্বাসনে পাঠাবেন। না, মুস্তাফা ভাই কখনো এমন করবেন না। ভাইদেরকে মারবেন না। আজকে মারবেন না, কিন্তু কাল কি হবে তা কেউ জানে না। ভুলে যেও না, রাজপরিবারের নিয়মের ঊর্ধ্বে কেউ না। আম্মার মতো কথা বলো না মেহরিমা। তাহলে কি এই সিদ্ধান্তের পেছনে ওনারও হাত ছিল? মেহমেদ, আমিও একজন মা। আম্মার অনুভূতিগুলো তাই অনেক ভালো বুঝি। ওনাকে দোষারোপ করো না, ওনাকে ভুল বুঝো না। ওনার শুধু একটাই চাওয়া, নিজের সন্তানদের নিরাপত্তা। এছাড়া আর কিছুই না। মুস্তাফা, তুমি যখন কষ্ট পাও তখন আমিও অনেক কষ্ট পাই বাবা। যাদের কারণে আমরা এত কষ্ট পাচ্ছি তাদের ছেড়ে দেয়া যাবে না। কোনো মানুষ যখন ভালোবাসা হারায়, তার হৃদয় তখন মোমের মতো জ্বলে। প্রতিনিয়ত জ্বলতে থাকে। এই দহনের কোনো শেষ নেই, আমৃত্যু জ্বলতে হয়। আমাকে যেতে বলায় কষ্ট পাইনি। আজ আমি সঞ্জক না, বাবাকে হারিয়েছি। না, কখনো এমন ভেবো না। হুররামের কুপরামর্শ সেই জাহাপনাকে বুঝিয়েছে। এই ঘটনার জন্য হুররাম একা দায়ী নন আম্মা, এটা মানতেই হবে। তিনি যাই বলুন না কেন, যাই করুন না কেন, জাহাপনা যদি আমাকে বিশ্বাস করতেন তাহলে হুররাম কিছুই করতে পারতেন না। মুস্তাফা, এদিকে তাকাও, আমার কথা শোনো, আর কাউকে বিশ্বাস করো না। এখন শুধু আমরাই আমাদের আপন, তুমি আর আমি। না শাহ সুলতান, না হেতিজা সুলতান, কেউ আমাদের সাথে নেই। সবাই যার যার লাভ খুঁজে বেড়াচ্ছে। আমরা ছাড়া আমাদের আর কোনো বন্ধু নেই। হুররাম সব সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওকে থামাতে হবে। মেহমেদ পাশা হাঙ্গেরিতে পৌঁছে গেছেন জাহাপনা। আল্লাহ চান তো আমরা যাওয়ার আগে ফার্দিনান্দকে তিনি পরাজিত করবেন ইনশাআল্লাহ। আর কিছু বলার না থাকলে যেতে পারো। আরো একটা কথা আছে জাহাপনা, সুলেমান পাশা আপনার সিদ্ধান্ত শোনাতে সভায় এসেছিলেন। হিজির হায়রেদ্দিন পাশা
শাহজাদার ব্যাপারে নেওয়া সিদ্ধান্ত শুনে একদমই খুশি হননি। বললেন শাহজাদা যেখানেই থাকুক না কেন তিনি সিংহাসনের যোগ্য উত্তরসূরি। ঠিকই বলেছেন। মুস্তাফা আমার বড় ছেলে, তাই সেই হবে সিংহাসনের পরবর্তী উত্তরসূরি। এই সিদ্ধান্তের পরিবর্তন হবে না, কিন্তু ভবিষ্যতে কি হবে তা শুধু আল্লাহ তাআলাই জানেন। অবশ্যই যাব না, কিন্তু আপনার সিদ্ধান্তের উপর উনি কথা বললেন কোন সাহসে? তাছাড়া রাজদূতের বিষয়টা আপনাকে জানিয়েছি বলে উনি আমাকে ধমক দিয়েছেন। এসো। জাহাপনা, বিরক্ত করিনি তো? বিরক্ত করবে কেন? আমার আদরের মেয়ে বিরক্ত করবে কেন? যাবার আগে হুমাশাকে একবার দেখাতে নিয়ে এলাম। হুমাশা, আমার ছোট্ট পরী। শাহজাদি, বালিবে, আল্লাহ ভালো রাখুন শাহজাদি, বেশ সুন্দর হয়েছেন। পাশা, বালিবে, কি ব্যাপার এই অসময়ে কোথায় যাচ্ছেন? কাজ আছে পাশা। কি কাজ তা জানি, সরাইখানা আবার চালু হয়ে গেছে। শুভরাত্রি শাহজাদি। জাহাপনা বালিবেকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেন, আর তিনি হাতুনদের নিয়ে ব্যস্ত আছেন। পাশা, রাত হয়েছে, আমাদের যেতে হবে। হুমাশার ঘুম পেয়েছে। তোমার রাগ, অভিমান আমি বুঝতে পারছি। হুররাম দুঃস্বপ্নের মতো তোমাকে তাড়া করছে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, এই দুঃস্বপ্ন কেটে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদের কত আয়ু রেখেছেন জানি না, যদি জাহাপন আমাদের শান্তিতে বাঁচতে দেন। এমন কথা বলো না, এমন জঘন্য কথা ভাববে না। এখন আমাদের একটাই ভরসা, আর তা হলো ধৈর্য। এই বিশাল সাম্রাজ্যের ভবিষ্যৎ শুধু তুমি। আজ না হয় কাল সবাই তোমার সামনে মাথা নোয়াবে। মহান আল্লাহ যেন সেদিন পর্যন্ত আমাদের ধৈর্য ধরার শক্তি দান করেন। আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এসো শাহজাদা, ব্যস্ত থাকলে আমি পরে আসব। এসো মেহমেদ, আম্মা এখন চলে যাবেন। শাহজাদা, সুলতানা, কেমন আছেন ভাই? ভালো। আর সবাই কোথায়? একা এসেছো? জি, আমি একাই এসেছি। আপনার সাথে জরুরি কথা আছে। বাবা আমাদের তিনজনকে ডেকেছিলেন, সানজাকের বিষয়টা জানালেন। জাহাপনা যা ভালো মনে করেছেন তাই করেছেন, আমার কিছু বলার নেই। অবশ্যই, কিন্তু খুব কষ্ট পেয়েছি যখন জানতে পারলাম মানিসায় আমাকে পাঠাচ্ছেন। মানিসা যেতে বলেছেন? ভেবেছিলাম আপনি জানেন। খুব ভালো হয়েছে মেহমেদ, তোমাকে অভিনন্দন। ক্ষমা করবেন, বিশ্বাস করুন আমি জাহাপনাকে আপনার কথা বলেছি। জানি মেহমেদ, এখানে তোমার কোনো অপরাধ নেই। তাহলে এমন কেন করছেন? কেন দূরে সরিয়ে রেখেছেন? মনে হচ্ছে আমি আশায় আপনি খুশি হননি। আমাদের সম্পর্ক কি এমন ছিল? প্রাসাদে যাও মেহমেদ, অনেক রাত হয়েছে।
তুমিও এমন ছিলে মেহরিমা, বড় হয়ে তোমার মতোই সুন্দরী হবে। সুন্দর দিয়ে কি হবে, যেন সুখী হয়। আমিন। তোমাকে বিয়ের সময় দেখেছিলাম, এত সুন্দরী কোনে কখনো দেখিনি। আর সবচেয়ে দুঃখী, ওসব কথা থাক ভাইজান। আপনার দেখা সেই মেহরিমার নেই, এখন সে অনেক বদলে গেছে। আমি তোমার কষ্ট বুঝি বোন, আমি সব বুঝতে পেরেছি। জীবন তোমাকে বদলে দিয়েছে, তুমি অপারগ ছিলে। ক্ষমা করবেন শাহজাদা, আপনি এসেছেন তা আমি জানতাম না। আমার বোন এবং ভাগ্নিকে দেখতে এলাম। বিরক্ত করলাম না তো? অসম্ভব, এ তো সৌভাগ্য আপনি এসেছেন। সুলতানা। মারদানাগা, জাহাপনাকে জানাও আমি এসেছি। যেমন আদেশ সুলতানা। এসো। জাহাপনা, মাননীয় মাহিদ ইব্রাহিম সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা। এসো মাহিদ ইব্রাহিম, কাছে এসো। সুস্বাগতম, কেমন আছো? ভালো নেই জাহাপনা। কোন মা ছেলের নির্বাসনের কথা শুনে ভালো থাকতে পারে? অভিযানের সময় আপনি রাজধানীতে থাকবেন শুনে খুব খুশি হয়েছি শাহজাদা। আপনি কাছে থাকলে স্বস্তি পাবো। ওই সিদ্ধান্তের পর অভিযানে যাওয়ার চেয়ে ইস্তাম্বুলে থাকাটাই ভালো। আমিও সেখানে নিশ্চিন্তেই যেতে পারবো শাহজাদা, কোনো চিন্তা থাকবে না। এ কি দুঃসাহস! তুমি জানো না আমার সিদ্ধান্তের বাইরে কোনো কথা চলে না? ক্ষমা করবেন, আমি আপনাকে কষ্ট দিতে আসিনি। আমি শুধু বোঝার চেষ্টা করছি, মুস্তাফা তো আপনারই সন্তান। ওকে কতটা ভালোবাসেন তা আমি জানি। হ্যাঁ, অবশ্যই বাসি, তাতে কোনো সন্দেহ আছে? আমার এখন সবকিছুতেই সন্দেহ হচ্ছে। এতটা অবাক লাগছে যে না বলেও পারছি না। শাহজাদা ভুল করেনি তা বলছি না, সে ভুল করেছে, কিন্তু অতীতে কোনো শাহজাদা ভুল করেনি। একসময় আপনিও মানিসায় ছিলেন, ওখানে যা কিছু করেছেন আমি তার সাক্ষী। তার মানে এই নয় যে মরহুম সুলতান সেলিম খানের সাথে আপনি বিদ্রোহ করেছেন। আপনি কখনো এমন কথা ভাবেননি। তুমি এসব কথা কেন বলছো? আমার সিদ্ধান্তের সাথে এসবের কোনো সম্পর্ক নেই। তাহলে আপনি কেন নিজের সন্তানের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন জাহাপনা? ও ভাবছে আপনি শাস্তি দিয়েছেন। জাহাপনা, আল্লাহ সাক্ষী আছেন, শাহজাদা আপনার কত অনুগত। ও আপনাকে প্রচন্ড ভালোবাসে। ওর মন ভেঙে দেবেন না, ওকে দূরে সরিয়ে দেবেন না। আমার কথাগুলো মন দিয়ে শোনো মাহিদ ইব্রাহিম। না আমি ওকে শাস্তি দিয়েছি, না দূরে সরিয়েছি। এটা কোনো নির্বাসন না, কোনো শাস্তিও না। মনে রেখো, আমাসিয়া দেবলেতিয়ারিয়ার গুরুত্বপূর্ণ সানজেকগুলোর মধ্যে একটা। আমাদের শ্রদ্ধেয় মরহুম সুলতান বায়েজিদ খানও এক সময় এই সানজেকের বেয়ে ছিলেন। জাহাপনা, আমার অনুরোধ, দয়া করে সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখবেন। আমি জানি এই সিদ্ধান্তের পেছনে তোমার হাত আছে পাশা। ক্ষমা করবেন শাহজাদা, কি বলছেন বুঝলাম না। ওই রাজদূতকে তুমিই পাঠিয়েছিলে, তারপর আমার বিরুদ্ধে জাহাপনার কাছে মিথ্যা অভিযোগ দিয়েছো, তাই না?
অসম্ভব শাহজাদা। আমি কোন সাহসে আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেব? আপনাকে এই কথা যে বলেছে মিথ্যা বলেছে। সাবধান করছি রুস্তম, এখন তুমি এই পরিবারের জামাতা, কখনো নিজের সীমা লঙ্ঘন করবে না। শাহজাদা, আমার কথা মন দিয়ে শোনো। তুমি যাকে সাহায্য করছো তাকে বললে যা কিছু হবে তার ক্ষতিপূরণ দিতে হবে। সিদ্ধান্ত হয়ে গেছে, তা ভেবে চিন্তাই নেওয়া হয়েছে, তুমি যেতে পারো। এত কথা বলে অযথাই আমি আপনার সময় নষ্ট করেছি। এই সিদ্ধান্তের পেছনে কার হাত আছে তা আমি জানি। তুমি কি বলতে চাইছো? আমি যা শুনেছি ঠিক তাই বলেছি জাহাপনা। সবাই বলা বলি করছে হুররাম সুলতান অনেক ফন্দি করে মেহমেদকে সানজাকে যেতে বাধা দিয়েছে। যদিও শাহজাদার বয়স 20 বছর, তখন যেতে না দেওয়ার উদ্দেশ্য একটাই, তাকে মানিসা সানজাকে পাঠানোর জন্য। এ কথাই সত্যি। এখনই বেরিয়ে যাও, আর কখনো আমার সামনে আসবে না। আপনি একদম ভেঙে পড়বেন না, সব শেষ হয়ে যায়নি। পরিস্থিতি ভালো না কাপুদান পাশা। আপনি আমার সাথে আছেন ভেবে সত্যি খুব ভালো লাগে, তবে আপনার জন্য খুব ভয় হয়। এই কথা কেন বলছেন? আমার কারণে কারো ক্ষতি হোক তা আমি চাই না পাশা, বিশেষ করে আপনার। যত যাই হোক, পথ বা বিপদ হোক পাহাড় সম বোঝা, ভেঙে পড়ো না। সকাল হলো বলে তুমি থেমে যেও না হে পথিক। শুধু আমরাই আমাদের পথের সাথী। মহামান্য সুলতান সুলেমান খান। কাপদান পাশা, বলুন জাহাপনা। অভিযানের প্রস্তুতির কি খবর? আশা করি কোনো সমস্যা হচ্ছে না। সব প্রস্তুতি ঠিক মতো সম্পন্ন হয়েছে জাহাপনা। মেহমেদ পাশা খবর পাঠিয়েছেন, কিছুদিনের মধ্যেই তিনি বুদিন পৌঁছে যাবেন। আচ্ছা, ভালো। বুঝে শুনে কথা বলতে হয় পাশা, বিশেষ করে সিংহাসনের উত্তরসূরিকে নিয়ে কথা বলার সময়, কারণ সব কথাই আমার কানে আসে। জাহাপনা, আমি কোন রকম আপত্তিজনক কথা বলিনি। সর্বশেষ সিদ্ধান্তের পর শাহজাদা মুস্তাফাকে অনেকে ছোট করার চেষ্টা করছিল। আমি তাদের সতর্ক করেছি যেন তারা মহান জাহাপনার ছেলে সম্পর্কে সাবধানে কথা বলে। ফার্দিনান্দের সৈন্যবাহিনী দুর্গের প্রধান দ্বার পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের সৈন্য সর্বশক্তি দিয়ে লড়াই করছে, প্রাণপণ চেষ্টা করে যাবে, কিন্তু বোধহয় আর বেশি দিয়ে লড়াই করতে পারবে না। লড়তেই হবে মার্তুন নিজে, এছাড়া আর কোনো উপায় নেই। অবশ্যই রানী, অটোম্যান সৈন্যরা আসা পর্যন্ত যদি আমরা প্রতিরোধ করতে পারি, ফার্দিনান্দ পরাজিত হবে। তাহলে প্রার্থনা করো তারা যেন সময় মতো পৌঁছে যায়। শাহজাদি, শুভ সকাল। বালিবি কিছু হয়নি তো? কোনো জরুরি খবর এনেছেন? অস্থির হবেন না শাহজাদি, তেমন কিছু না। আমার অবর্তমানে চোখ কান খুলে রেখো হাতুন। মিহিরিমা সুলতানকে একদম একা ছাড়বে না। কি হয় না হয় সব আমাকে জানাবে। সেলিম আর বাজিদ সবসময় খুব ঝগড়া করত,
এবার দুজনের দুজনকে মনে পড়বে। ঠিক বলেছেন। কাছের মানুষ যখন অনেক দূরে চলে যায় তখন ভালোবাসার মূল্য বোঝা যায়। পাশা, কি ব্যাপার বালিবে? আপনি এখানে কেন এসেছেন? জাহাপনা আমাদের আগে রওনা হয়ে গিয়েছেন। সোফিয়া পৌঁছানোর আদেশ দিয়ে গেছেন। আনাতোলিয়ার বেলারবেও ওখানে থাকবেন। ওনাদের নিয়ে অগ্রসর হব। নিশের কাছাকাছি পৌঁছে জাহাপনার অপেক্ষায় থাকব। শাহজাদারা রওনা হওয়ার আগে ওদের সাথে দেখা করব। আমি না, তুমি আয়েশাকে ঘুম পাড়িয়ে দাও, ওর সাথেই থেকো। যেমন আদেশ। আপনার এখানে না আসাই ভালো। এর মানে কি পাশা? আপনি আমাকে দোষারোপ করছেন কেন? আমার যা বলার বলেছি বালিবে। এ প্রাসাদ থেকে দূরে থাকুন। আশা, কাজী এফেন্দির সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। অভিযান চলাকালীন রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। আশা করি এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আচ্ছা আবু সৌদ এফেন্দি, মহামান্য শাহজাদা মুস্তাফা থাকবেন। রাজধানীর সমস্ত দায়িত্ব তার উপরেই থাকবে। পাশা, লুৎফু পাশা যাওয়ার পর সরাইখানার পতিতালয়গুলো আবারও চালু হয়ে গেছে। যাওয়ার আগে যদি আদেশনামা দেন, কাজী এফেন্দিরা ব্যবস্থা নিতে পারবেন। অভিযান থেকে ফিরে বিষয়টা আমাকে মনে করিয়ে দেবেন। আল্লাহ না করুন যদি কোনো সমস্যা হয়, শাহজাদা কিভাবে তা প্রতিরোধ করবেন? আমি এখানে কড়া নজর রাখবো পাশা, চিন্তিত হওয়ার কিছু নেই। হুসরেব পাশা, আমি সমুদ্রের দায়িত্বে থাকব, চিন্তা করবেন না। অনাকাঙ্ক্ষিত ঘটনার আভাস পেলেই বাতাসের বেগে এখানে পৌঁছে যাব। আল্লাহ যে আপনাকে সাহায্য করুন, ওনাকে বিজয়ী করুন। আমিন। জাহাঙ্গীর, তুমি আম্মার কাছে যাও, আমি একটু পরে আসছি। আফিফা খাতুন, আমার কামরা তৈরি আছে তো? জি আছে সুলতানা। আপনার কিছু প্রয়োজন হলে আমাকে জানিয়ে দেবেন। আমি ভেবেছিলাম শাহ সুলতানের সাথে থাকবেন। আমার ছেলে যেখানে থাকবে আমিও সেখানে থাকব। কি ব্যাপার মিহরিমা, কোনো আপত্তি নেই তো? না, চাইলে আপনিও আসতে পারেন শাহজাদি। সবাই একসাথে থাকবো। জাহাপানা অভিযান থেকে না ফেরা পর্যন্ত আমিও এখানে আছি। আম্মাকে একা রাখবো না। জানেন তো, যখনই অভিযান হয় হেরেম একটা ঝামেলা হয়। তুমি কি বলতে চাইছো? ওর ক্ষতি কারা করবে? আমরা? কে করবে তা জানি না। জাহাপনার অনুপস্থিতির সুযোগে যদি আম্মার উপর হামলা হয়, আল্লাহর কসম আমি আর চুপ করে থাকবো না। এই কথাটা সবাই মনে রাখবেন, সবাই। শুভকামনা রইল, আপনি বিজয়ী হন জাহাপনা। আমিন। রাজধানীর দায়িত্ব তোমার মুস্তাফা। আল্লাহ তোমার সহায় হন। দোয়া করবেন জাহাপনা। রানী ইজাবেল, অবশেষে আমরা বেঁচে গেছি।
মেহমেদ পাশা 20,000 সৈন্য নিয়ে আমাদের সাহায্য করছেন। হে ঈশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ। মেহমেদ পাশা ফার্দিনান্দের সৈন্যবাহিনীকে কাবু করে ফেলেছেন। ফার্দিনান্দের সৈন্যরা দুমুখে আক্রমণে দিশেহারা। ঈশ্বরের অশেষ কৃপা যে আমরা বেঁচে গেছি। আল্লাহর ইচ্ছায় মেহমেদ পাশা বদিনের দুর্গে পৌঁছে শত্রুদের অবরোধ ভেঙে দিয়েছে, এমন খবর এসেছে জাহাপনা। আচ্ছা, তাহলে এখনই মেহমেদ পাশার কাছে বার্তা পাঠাও, সার্বিক পরিস্থিতি জানাতে বলো। যেমন আদেশ। জাহাপনা, বলুন হোজা চেলেবি। আপনি তো জানেন বদিনে একটা গির্জা আছে, মা মারিয়ামের গির্জা। মহান আল্লাহ যদি ভাগ্যে রাখেন, যদি আমরা বদিনে যাই, তাহলে ওই গির্জাকে আপনার আয়ত্তে নিয়ে আসবেন আশা করছি। বদিনে নামাজ আদায় করে বিজয়ের শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। বুদিন সম্পূর্ণভাবে দখল করার সিদ্ধান্ত হয়নি হোজা চেলেবি, কিন্তু আপনার এই সুপারিশ যুক্তিসঙ্গত। ইনশাল্লাহ একসাথে নামাজ আদায় করব। ইনশাআল্লাহ জাহাপনা। অটোম্যান সৈন্যদের নেতৃত্বে আপনার মতো বিচক্ষণ বাদশা যতদিন আছেন, আমাদের কখনো পরাজিত হতে হবে না। আমিন। আর কিছু বলার না থাকলে যেতে পারেন। মেহমেদ, তুমি থাকো। জাহাপনা। রাজধানী থেকে আসার পর তোমার মুখে হাসি দেখিনি। তোমার মন খারাপ কেন?